بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما عن بهز بن حكيم عن أبيه عن جده قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة ركبانا ورجالا وتجرون على وجوههم রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কিয়ামতের বাস্তব অবস্থা। কিয়ামতের মাঠের বাস্তব অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে গত বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ডেকেছিলাম এবং সেখানে এদেশে যারা বড় আলেম দিন প্রচার করছেন তারা সবাই ছিলেন। এদেশে যারা বড় আলেম গ্রহণীয়, গ্রহণযোগ্য, তারা প্রায় সবাই ছিলেন এবং বিষয়ভিত্তিক তারা অতীব উত্তম, গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আপনারা গেছিলেন বলে আমি আশাবাদী। আর যদি উপস্থিত না হয়ে থাকেন তাহলে সামনে 15-16 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা বীর হাটাবো, এখানে উপস্থিত হবেন। এদেশে যারা বড় বড় আলেম ওলামা দিন প্রচার করেন তারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। ব্যয়বহুল পয়সা খরচ করে এই কাজটা আমাকে করতে হচ্ছে মূলত আপনাদেরকে পরকালমুখী এবং প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী করার জন্য। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, এখানে খরচ হয়েছিল গত বছর 12 লক্ষ, আর রাজশাহীতে এবছর খরচ হলো 10,13,000 মতো। একটা প্রোগ্রামে যা খরচ হয় তাতে একটা বিল্ডিং তৈরি হয়। অবশ্য জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই দুই প্রতিষ্ঠানে 1 মাসের বেতনে একটা বিল্ডিং তৈরি হয়। এখন দুই প্রতিষ্ঠানে বেতন লাগে ইতেসাম পত্রিকা সহ, খরচ সহ 10 লক্ষ টাকা। প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন লাগে, খরচ লাগে। সামনে জানুয়ারি থেকে আরো বেড়ে যাবে। আশাবাদী যে বিষয়গুলি আপনারা ভাবেন। দ্বিতীয়, আপনাদের সাথে জরুরি কথা, মানুষ দিন প্রচার করবে। আমি আপনাদেরকে একটা হাদিসের বাস্তব শোনাই, সেটাও কিয়ামতের সাথে জড়িত। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন খুব বিশিষ্ট যোগ্য সাহাবী, যার মুখের দিকে তাকাতে সাহাবীগণ ভয় করতেন।
ইনি হচ্ছেন হুযায়ফা ইবনুল ইয়ামান। উনি বলছেন যে ওয়ান্নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরি, মানুষ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, কি করলে জান্নাত হবে, এইটা মানুষে জিজ্ঞাসা করত। অকুন্ত আসআলুহু আনিশ শাররি মাখাফাতি ইউদরিকানি, আর আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ সম্পর্কে, এই ভয়ে যে খারাপ আমাকে ধরে নেবে, তখন আমি জাহান্নামে চলে যাব। তো আমি খারাপগুলো জানি, জেনে দূরে থাকব, এই জন্য আমি খারাপগুলি জিজ্ঞাসা করতাম, অনিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজানাল্লাহু তাআলা বিহাদাল খাইরি, আল্লাহ আমাদেরকে এই কল্যাণ দিয়েছেন, এখন আমরা ভালো। কোরআন মাজিদ আমাদের কাছে আছে, ইসলাম ধর্ম আমাদের কাছে আছে, আপনি আছেন, এখন আমরা ভালো। এই ছেলে, মানে কি দেখাচ্ছ, যা আছে আছে তোমরা বসো। আল্লাহর নবী হাল বাদা হাজাল খাইরে মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে, এটা জিজ্ঞাসা। দেখেন জিজ্ঞাসার ঢং কেমন। এখন তো ভালো, আমরা সবাই ভালো, আপনি আছেন, কোরআন মাজিদ আছে, ইসলাম ধর্ম আছে, তো এই ভালোর পরে কি খারাপ আসবে? কালা না, হ্যাঁ। তখন আবার হুযায়ফা বলছেন, আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন ভালো, এরপরে খারাপ পরিস্থিতি আসবে, তো খারাপের পরে কি ভালো আসবে? কারণ না, ইয়াতিল খায়রু বাদা যালিকা শাররি ওয়া ফীহি দাখানুন, এই ভালোর পরে খারাপ আসবে, তবে খারাপ হলো ঘোলাটে, খারাপ হলো ত্রুটিযুক্ত, খারাপ হলো ধোঁয়াযুক্ত। তখন হুযায়ফা বলছেন, ওমা দাখানু, ঘোলাটে কি জিনিস, ধোঁয়াটে কি জিনিস, ত্রুটিযুক্ত কি জিনিস? ইসলাম আবার ঘোলাটে হয় নাকি? যেমন এখন সবাই বলছে যে ইসলামে অত এবার দল থাকে, হুজুরের কেন এত ভাঙ, কোন হুজুরের সাথে কোন হুজুরের মিল খায় না কেন? কোরআনও একটা, হাদিসও একটা। হাদিস হলো আল্লাহর নবীর কথা, আর কোরআন আল্লাহর কথা, তো মিল তো হওয়ারই কথা, তো মিল হয় না কেন? তাই আল্লাহ নবী, ইসলাম কি ঘোলাটে হতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ, এবার আপনারা চলে আসলেন, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। নেন, এবার জনগণ আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ। আল্লাহর নবীর আদর্শ রাস্তার ডান দিকে যাওয়া, আর আপনাদের আদর্শ চলার সময় রাস্তার বাম দিকে যাওয়া, হলো না? একেবারে উল্টা হলো না? যেটা দেখবেন সেটা উল্টা, যেখানে যাবেন সেটা উল্টা আছে। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটা রাসূলের সুন্নাত, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটা রাসূলের আদর্শ। তারিফুনা তুনকিরুনা, তোমরা আবার চিনতেও পারবে,
তোমরা আবার অস্বীকারও করবে, ছি ছি ছি, এটা ঠিক নয়। এটা করছেন কেন? জনগণ করে কেন? এটা ঠিক নয়, এটা হলো নাকি? এইভাবে দুরূদ পড়া যায়, নবীর আবার মিলাদ হয়, মিলাদ নবীর জন্মদিবস। সাহাবি করলেন না, তাবেই করলেন না, তাবে করলেন না, আলেম ওলামা করলেন না, আর মিলাদুন নবী হয়, এটা হয়? ছি 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 ছি। তো কেউ তোমরা আবার চিনতেও পারবে, তোমরা আবার অস্বীকারও করবে, চিনতে পারে, ছি ছি ছি। এইটি কি আর হয় নাকি? তখন আবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কথা শেষ হয়নি, আল্লাহ নবী, হাল বাদা যালিকা শাররে মিন খাইরিন, হাল বাদা যালিকা শাররে খাইরে মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? নেন এবার, ঘোলাটে ভালো তারপরে খারাপ কি আসবে? কারণ নাম দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবহুম ইলাইহা কাযাবু বিহা। হ্যাঁ, যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, ধর্মের কথা বলছে, ওরাই জাহান্নামী। আমি কিন্তু অনুবাদক, আপনিও দেখতে পারেন, বুখারী মুসলিমের হাদিস, বাংলা মেসকাত কেতাবুল ফেতান, ফেতনার 4 নাম্বার হাদিস, এটা ফেতনা আলোচনার। তো ওরা জাহান্নামের দরজা থেকে মানুষকে দাওয়াত দিবে ধর্মের, ওরা নিজেরাই জাহান্নামী। যারা ধর্মের দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবে, মানাজাফু ইলাইহা কাযাফু ফিহা, যেসব জনগণ ওইসব হুজুরের কথা মানবে, হুজুরেরা সব জনগণকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিন বিপদে পড়লেন। তখন হুযায়ফা বললেন, সিফুল্লানা, এটা বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না। মৌলানা সাহেব নিজেই জাহান্নামী, আবার আমরা তার কথা শুনলে আমরাও জাহান্নামী, এটা কঠিন হয়ে গেল না? এটা বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতে না ও ইয়াতাকাল্লামুনা আলসিনাতে না, চিনতে পারলে না মানে? তারা হবে আমার চামড়ার, সবাই হবে মুসলমান, কেউ ইহুদিও হবে না, খ্রিস্টানও হবে না, হিন্দুও হবে না, সবাই হবে মুসলমান। আর আমার ভাষাতেই কথা বলবে, বলবে এই দেখেন হাদিসে আছে, বলবে এই দেখেন কোরআন মাজিদে আছে, বলছে যে মিলাদের কথা কোরআন মাজিদে আছে, এই কথা বলছে মানুষে এখন। আর বলছে যে আল্লাহ বলেছে যে ভোট দাও। সাতক্ষীরাতে একজন বলছে যে এ হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে। সবাই কোরআন হাদিস পেশ করবে, আর সবাই হবে মুসলমান। তখন হুযায়ফার এবার শেষ কথা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তা'মুরুনি নাদরাকানি যালিকা, সমস্যা যদি এমন হয় জাহান্নামের দরজায় থেকে যদি কোরআন হাদিস পেশ করে, তাহলে আমরা কি করব? বুঝতে পারছেন কথা কি? বুঝতে না পারলে না হয় আবার বলবো, আবার বুঝতে না পারলে আবার বলবো, না এখানেই থেকে যাব। যারা কোরআন হাদিসের কথা বলছে ওরাই হলো জাহান্নামী। তো তাহলে আমরা কি করব বলেন? যারা দ্বীনের কথা বলছে তারাই যদি জাহান্নামী হয়, তো আমরা কি করব বলেন? তাহলে আমাকে কি বলছেন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তাহলে ওই সময়ে তোমরা মুসলমানদের জামাতে থাকো, মুসলমানের দলে থাকো, আর তাদের ইমামের সাথে থাকো। এই কথাটা সচেতন মানুষ বুঝতে পারেন কিনা দেখি। এই বাক্যের সাথে আর একটা বাক্য আসবে, ওটা হবে জটিল। তালজাম থাকো, ধরো, জামাত আল মুসলিমিন মুসলমানদের জামাত,
এই শব্দটা আছে মুজাফ মুজাফ ইলাইহি, প্রথম শব্দটা পরের শব্দের দিকে ধাবিত হয়েছে। প্রথম শব্দটা এক বচন, পরের শব্দটা বহু বচন। মুসলমানদের জামাত, মানে জামাত একটা, মুসলমান অনেক। ও ইমামাহুম, আবার ওটাও প্রথম শব্দ এক বচন, পরের শব্দ বহু বচন। তাদের ইমাম, মানে ইমাম একজন আর জনগণ অনেক। তাহলে মুসলমানদের দল একটা, সেই দলে থাকো। মুসলমানদের নেতা একজন, সেই নেতার সাথে থাকো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা আবার বাড়ল। তখন ওই বলছেন যে ওয়াইল্লাম লাকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম, এরকম মুসলমানদের জামাত যদি আমি না পাই আর তাদের দলনেতা যদি আমি না পাই, তাহলে কি করব? এইবার যেটা উত্তর আসছে সেটা আপনাকে ভাবতে হবে। এই চলাই, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও। হুমসি খেলি বসে আছো নাকি? বইও পড়ো না, একটু এসেছো আবার গল্প করে সময় কাটাও। জীবনটা তো মিথ্যুক ধোকাবাদ হুজুর কেসা কাহিনী দিয়ে কাটালো। জীবনটা তো 16 আনাই মিছে। এটা কবিতা পড়নি, 16 আনাই মিছে, আগেকার বইয়ে ছিল। বাবু নৌকাতে উঠেছে, বাবু মাঝিকে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস? বাবু ওইসব কি আর জানি, চাঁদ কিভাবে বাড়ে কমে? তো তোর জীবন দেখি 4 আনাই মিছে। এরকম 2-3টে জিজ্ঞাসা করার পরে বলছো তোর জীবন 8 আনাই মিছে। মাঝি তোর জীবন 12 আনাই মিছে। এরপরে বাতাস উঠেছে, তখন নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো? তখন বাবু বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। তো এখন যারা দিন প্রচার করছেন তাদের প্রায়ই জীবন 16 আনাই মিছে। আর আমাদের অবস্থা, আমরা তো শ্রোতা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। যে বক্তব্য দিচ্ছে সেও অন্ধ, যারা শুনছে সেও অন্ধ, তারা অন্ধ, সব সমান সমান। এইদিকে দেখুন, মুসলমানদের জামাতে এবং মুসলমানদের নেতার সাথে থাকো। তখন আবার হুযায়ফা বলছেন, মুসলমানদের জামাত আর মুসলমানদের নেতা যদি না থাকে তাহলে কি করব? এইটা উত্তর। তখন বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও। তাহলে দল আছে, এইটুকু আমি বোঝাতে পারবো কি না আমি খুব একটা করি না, পূর্ণ সাহস করতে পারি না যে আমি কি দিয়ে বুঝাই। মানে ইসলামী দল আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আসলে জামাত থাকবে না, নেই। জামাত হলে একটা হবে, দল হলে অনেক হবে। দল হলে অনেক হবে, আর জামাত হলে একটা হবে। জামাত একটা, জামাতের নেতা একজন, আর দল হলো অনেক। আকরামুজ্জামান সাহেবের বক্তব্যের লজিক তো খুব চোখা, দার্শনিক মানুষ। 5 জন এখন এক জায়গাতে হলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই তুমি কোন দল করো? তখন আরেকজন বলছে, এই তুমি কোন দল করো? বুঝে না? তার মানে আমার জিজ্ঞাসাই হচ্ছে ভাগ ভাগ, বিভক্তি। তো ঐক্য আসে কি করে? আর জন্মই বিভক্তি। তো ঐক্য আসে কি করে? একজন আরেকজনকে বলছে যে আপনি কোন দল করেন। যেমন আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবরা বলেন যে আপনি বিএনপি না আওয়ামী লীগ, তাদের একটা দল আছে। তা আমাদেরও ধর্মের একটা দল আছে, যে আপনি কোন দলের? কেউ হয়তো বলবে সিয়া, কেউ হয়তো সন্নি, কেউ হয়তো জমিয়ত, কেউ হয়তো আন্দোলন, কেউ যুব সংঘী, কেউ সুবহান, কেউ আরো কিছু বলবে। তখন বলছে তুমি কোন দলে? বলে তুমি কোন দলে? মানে ওর ভিত্তি বিভক্তি, তাই এক ঐক্য হয় কি করে? বুঝাতে পারি মনে হয়।
আবার বুঝাই, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও। দল আছে মানে জিজ্ঞাসাতে বলা হলো, আল্লাহর নবী হুজুরি যদি জাহান্নামের দরজায় থাকে তো আমি কি করব? তো তুমি একটা মুসলমানদের দলে আর মুসলমানদের নেতার সাথে থাকো। তখন বলছেন যে মুসলমানদের দল আর মুসলমানদের নেতা যদি না থাকে তাহলে কি করব? তখন বলছেন যে সব দল ছেড়ে দাও। তাহলে দল আছে, বুঝাতে পারলাম না মনে হয়। তারপরে এখনো কথা শেষ হয়নি। গাছের আড়ে লুকিয়ে থাকো, কোন দলের লোক যেন তোমাকে না পায়, নাহলে ও বলবে আসো, ওই বলবে আসো, ওই বলবে আসো। আর ওই দলের সাথে যে আছে সে ভালো, আর দলের সাথে যে নাই সে খারাপ। আর আমি এটা বাস্তব দেখে আসছি ২৬ বছর থেকে। ৮৮ আগস্টের ২০ তারিখ রোজ বুধবার বিকেল ৩টে থেকে আমি শিক্ষক, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার। তার জন্য আমাকে বলা হতো আব্দুর রাজাক জান্নাতপুরি। রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক। ১৯৮৮ আগস্টের ২০ তারিখ রোজ বুধবার বিকেল ৩টে থেকে। তো ৮৮ আগস্টের শেষ তারিখে একজন মৌলানা সাহেব আমাকে একটা পত্রিকা দিলেন, ১ নম্বর বুলেটিন আর ২ নম্বর বুলেটিন, দুইটা। একটার নাম ১ নম্বর বুলেটিন আর একটার নাম ২ নম্বর বুলেটিন। তো ওই পুরো ১ নম্বর বুলেটিন আর ২ নম্বর বুলেটিনে লেখা আছে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ কত টাকা চুরি করেছেন সেটা লেখা আছে। কথা বুঝাতে পারলাম না মনে হয়। তার মানে একজন লিখছে না আর একজনের কথা, বুঝাতে পারিনি মনে হয়। বুঝাতে পেরেছি? একদল লিখছেন আর এক দলের কথা। কত টাকা চুরি করেছেন ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ ১ নম্বর বুলেটিন এবং ২ নম্বর বুলেটিনে লেখা আছে। বই তো আজও আছে মাটির উপরে, বাংলাদেশের মাটির উপরে। ফাতাজাল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও। ওয়ান্তাউজাবি আসলি সাজারাতে, গাছের আড়ে লুকিয়ে থাকো। হাত্তা ইউদরিকাকাল মউত, সেখানে তুমি মরে যাও। তবুও তুমি এখানে আসবে না। তুমি যদি ওর সাথে আসো তাহলে তুমি ভালো, আর ওর সাথে যাওনি তো তুমি খারাপ। ওকে বলতে হবে। বদনাম ছাড়া, গীবাত ছাড়া, নিন্দা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না। এটা কিয়ামতের লক্ষণ। বুখারী মুসলিমের হাদিস, বারবার দেখুন। এ হাদিসটা যখন তখন পড়বেন, আমল করার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, ওনাহশুরহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওনাহশুরহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আমি বিচারের মাঠে মানুষকে একত্রিত করব মুখের মাধ্যমে, বোবা করে, অন্ধ করে, বধির করে। বিচারের মাঠে আমি মানুষকে একত্রিত করব মুখের মাধ্যমে। পা থাকবে উপরে আর মুখ থাকবে নিচে। চোখে কেউ দেখতে পাবে না, চোখে অন্ধ করে, মুখে বোবা করে, আর কানে বধির করে। আল্লাহ বলছেন যে আমি এইভাবে মানুষকে একত্রিত করব বিচারের মাঠে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা রুকবানান ওয়া রিজালান ওয়া তুজাররুনা আলা উজুহিহিম। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে রুকবানান, বাহনের উপরে, উটের উপরে চড়ে থাকবে। রেজালান, পায়ে হেঁটে চলবে। রেজালান, পায়ে হেঁটে চলবে। রুকবানান, বাহনে থাকবে। ও তুজাররুনা আলা ওজুহিহিম, আর মুখের মাধ্যমে চলবে। অত্র হাদিসে ৩ ভাগে বিভক্ত হয়ে গেল। ১, পায়ে হেঁটে চলবে। ২, বাহনের উপরে থাকবে। ৩, মুখের মাধ্যমে থাকবে। পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে।
তাহলে 3 ভাগে হলো। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা সালাসে তারাইকা, বিচারের মাঠে মানুষকে 3 ভাগে একত্রিত করা হবে। 3 ভাগ, 3 ভাবে। এক, রাগে বিনা রাহে বিনা, জাহান্নামের ভয় করবে আর জান্নাতের প্রতি আগ্রহী হবে। জান্নাত পাবো, জান্নাত পাবো, জান্নাত পাবো, জাহান্নাম হবে না, না না না, জাহান্নাম থেকে বাঁচবো। এরা হলো সবচেয়ে ভালো মানুষ, এরা পায়ে হেঁটে চলবে। 2, ইসনানে আলা বাইরিন, সালাসা আলা বাইরিন, আরবা আলা বাইরিন, আসারা আলা বাইরিন। 2 জন থাকবে 1 উঁটে, 3 জন থাকবে 1 উঁটে, 4 জন থাকবে 1 উঁটে, 10 জন থাকবে 1 উঁটে। 2, 3, 4, চট করে 10। বিচারের মাঠে উঁট থাকবে, বিচারের মাঠে উঁট থাকবে, উঁটের উপরে 2 জন, 3 জন, 4 জন, 10 জন থাকবে। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। এরপর আল্লাহ নবী বলছেন, অতুশরু বাকিয়াতুহুম নার, বাকিগুলিকে আগুন একত্রিত করবে। আগুন, যাদের মুখ থাকবে নিচে আর পা থাকবে উপরে, যাদের মুখ থাকবে নিচে আর পা থাকবে উপরে, এদেরকে আগুন একত্রিত করবে। আগুন চতুর্দিকে ঘিরে থাকবে। এই পর্যন্ত বলার পর আল্লাহ নবী বলছেন, তাকিলু মাহুম হাইসু কালু, জাহান্নামীরা যেখানে মুখের মাধ্যমে একত্রিত হবে যারা, এরা যেখানে দুপুর করবে, আগুন সেখানে দুপুর করবে। তুসবিহু মাহুম হাইসু আসবাহু, এরা যেখানে সকাল করবে, আগুন সেখানে সকাল করবে। তুমসি মাহুম হাইসু আমসু, এরা যেখানে সন্ধ্যা করবে, আগুন সেখানে সন্ধ্যা করবে। তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে সকাল আছে, দুপুর আছে, সন্ধ্যা আছে। বুঝাতে পারলাম না কথা? একদিন সমান 50,000 বছর, তাহলে দিন আছে। ওই কথাটা ভুলে গেলে যে এমপি সাহেবের মাথায় যদি টিন তুলে দিয়ে বলা হয়, এমপি সাহেব যে কয়েকখান টিন আত্মসাৎ করেছেন, মাথায় করে ঘুরেন, যদি 3 দিন ঘুরতে বলেন তাহলে কত সময় হবে? 1.5 লক্ষ বছর। এমপি সাহেব যদি জানতেন বিচারের মাঠের অবস্থা, তাহলে জনগণকে বলতেন, আসসালামু আলাইকুম, আমি এই দায়িত্ব পালন করব না ভাই, আমার বাপের 10 কাঠা জমি আছে আমাদের বাজারের পিছনে, আমি কপি লাগিয়ে খাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনি আমাদের একটু এলাকার আমাকে নেতা করে দেন না। মানে নেতা হওয়ার স্বাদ মানুষের থাকে। আবু যার গেফারির মতো মানুষ নেতা হতে চাচ্ছেন, যেমন তেমন কথা নাকি? যে 10টা টাকা জমা করা বুঝেন না, মারেন। কেউ যদি বলে 10 টাকা জমা করা যায়, তাকে লাঠি নিয়ে মারতে যান। উনি বলছেন যে আমার এলাকার আমাকে নেতা করে দেন। তখন আল্লাহ নবী বলছেন, করেছো কি তুমি? আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে আমানত। করেছো কি তুমি? খবর মুখ দিয়ে বের করো না। নেতৃত্ব দিবে উমার। কে? উমার। যার কাছে 20 পনে 20 হবে না, আর পনে 20 সোয়া 20 হবে না, যা ছিল তাই থাকবে কিয়ামত পর্যন্ত, তার নাম উমার। 19-20 হবে না, কোনো কিছু হবে না। নেতৃত্ব হবে না, সলাত হবে না, নামাজ হবে না, জজ কোর্ট হবে না, হাইকোর্ট হবে না, সুপ্রিম কোর্ট হবে না, সামাজিক অবস্থা হবে না, 19-20 হবে না, তার নাম উমার। যাকে দেখে শয়তান ভয় করে, শয়তান রাস্তায় ছেড়ে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, উমার তোমার ঈমান, ওই যে দেখো, ওই যে দেখো, ওই দেখো, ওই যে শয়তান পাচ্ছে, ওই শয়তান পালাচ্ছে। আল্লাহ রাসূল দেখতে পান শয়তান, কিন্তু অন্য তার কেউ দেখতে পায় না। যে শয়তান পালাচ্ছে, উমার, উমার দিবে নেতৃত্ব, তুমি কেন এখানে? যাও 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 যাও। বিচারের মাঠে 3 ধরনের মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। মনে থাকবে কি? সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, কাইফা ইয়ামশি আলা ওয়াজুহিহিম, মুখের মাধ্যমে চলবে কিভাবে? মানুষ মুখের মাধ্যমে চলবে কিভাবে?
তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাযী কাদিরুনা ইমশি আলা আকদামিহিম ওয়া হুয়া কাদিরুনা ইমশি আলা উজুহিহিম, যে আল্লাহ মানুষকে পায়ের মাধ্যমে চালাচ্ছেন সে আল্লাহ মানুষকে বিচারের মাঠে মুখের মাধ্যমে চালাবেন। যে আল্লাহ এখন মানুষকে কিসের মাধ্যমে চালাচ্ছেন? পায়ের মাধ্যমে চালাচ্ছেন, সে আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাবেন। উনি সর্বশক্তিমান। আল্লাহে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান। তোমাকে বিশ্বাস করি, দিনকে যেমন দিন বলি রাত বলি না, তোমাকে বিশ্বাস করি রাতকে যেমন দিন বলি না রাত বলি, এইরকম ভাবে বিশ্বাস করি তুমি আমাদের গতিনীতি পরিবর্তন করো, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে নিয়ে যাও, তুমি পারো, তোমার কাছে দাবি রাখলাম, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের আকুল আবেদন কবুল করো, তুমি সর্বশক্তিমান, তোমাকে বিশ্বাস করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা বিশ্বাস করি অন্তর থেকে, তুমি এই কথা গ্রহণ করো। আল্লাহুম্মা। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসার নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা লাইসা লিআহাদিন আলাম, বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে। মাটির রং হবে সাদা আর মাটি হবে সমতল, সাগর পাহাড় কোনো কিছু থাকবে না, হিমালয় থাকবে না, দার্জিলিং, আসাম, সিলেট, চট্টগ্রাম, সৌদি আরব এইসব দেশের কোনো পাহাড় থাকবে না, পাহাড়গুলি উড়ে আকাশে চলে যাবে। তারপরে আবার পাহাড়গুলি নিচে যখন পড়বে তখন ভেঙে ধুলা হয়ে যাবে। ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার নেই। তুলা ল্যাব বানাতে দেখেছেন? কোনোদিন ল্যাব বানাতে দেখেছেন? ওই কোনোদিন এইভাবে মারতে দেখেছেন? আঘাত করতে তুলাটা ছিটকে দূরে যায়, এটা দৃশ্য দেখেছেন? আল্লাহ তাআলা বলছেন যে এই তুলাটা যেভাবে যাচ্ছে ছিটকে, এই হিমালয় এভাবে ছিটকে উপরে গিয়ে আবার পরে ধুলা হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন হাবা মুম্বাসা, এই হিমালয় পাহাড় হবে ঘরের রৌদ্রের সময়তে জানালা খোলা থাকলে ভিতরে যদি আলো যায় তো আলোতে কতগুলি ধূলিকণা দেখা যায়, এটা দেখেছেন আপনারা কোনোদিন? রৌদ্রের আলোতে ঘরের ভিতরে ধূলিকণা দেখেছেন? জানালা বন্ধ করেন, এবার দেখেন তো, নেই। হিমালয় হবে এই ধূলিকণার মতো, আল্লাহ বলছেন এই কথা। আমি আপনাকে বুঝাতে পারবো কিয়ামত কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীকে সমতল করা হবে এবং সাদা করা হবে। এইখানে আরেকটা কথা মাথায় ঘুরছে। আল্লাহ নবী বলছেন যে লাইসা লে আহাদিন লে আলাম, কারো কোনো পরিচিতি থাকবে না। কে যে ফেরাউন আর কে যে ইন্দিরা গান্ধী আর কে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কোনো কারো পরিচয় থাকবে না। পরের হাদিসে বলছি কিভাবে তারা একত্রিত হবে, কারো পরিচয় থাকবে না। এই পরিচয় থাকবে না কথাটা বলতে গিয়ে আরেকটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, সেটা বলেনি। ইগো রাসূল লিকুল্লি গাদিরিন লিওয়া ও ইয়ালজামুল লিওয়ালা কাদরি গাদরিহি, আর প্রত্যেক গাদ্দারের পিছনে পতাকা গেড়ে দেওয়া হবে তার গাদ্দারি অনুযায়ী। হেডমাস্টার যত বড় গাদ্দার, ছাত্রদের সাথে জনগণের কাছে
তার পতাকা হবে তত বড়। প্রিন্সিপাল ছাত্রদের কাছে, কমিটির কাছে যত বড় গাদ্দার, তার পতাকা হবে তত বড়। জেল সুপার, জজ, সুপ্রিম কোর্টের জজ যত বড় গাদ্দার, তার পিছনের পতাকা হবে তত বড়। দেশের নেতা যারা যেখানে নেতৃত্ব দিচ্ছে, সে তার নেতৃত্বে যত বড় গাদ্দার, তার পতাকা হবে তত বড়। যদি গাদ্দার ছোট হয়, পতাকা হবে ছোট। যদি গাদ্দার বড় হয়, পতাকা হবে বড়। কেন এই কথাটা চট করে মাথায় আসলো? কারো কোনো পরিচিতি থাকবে না, তবে এইটা একটা পরিচিতি থাকবে যে দায়িত্ব পালন করতে গিয়ে যদি জাতির সাথে গাদ্দারি করে থাকে, প্রতারণা দিয়ে থাকে, তাহলে তার পিছনে পতাকা গেড়ে দেওয়া হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে তিনি এ কথাও বলেছেন যে লাউলফিয়ান্না আহাদাকুম, অবশ্যই আমি বিচার মাঠে তোমাদেরকে পাবো কাউকে যে ও আমার কাছে আসবে, তখন তার কাঁধে থাকবে উট। উটের শব্দ আপনারা শুনেছেন কোনোদিন? উট একটা শব্দ করে, চিৎকার করে। ওই চিৎকার করতে থাকবে আর কাঁধে উট করে নিয়ে আমার সামনে চলে আসবে, এসে বলবে আল্লাহ নবী আমাকে বাঁচান, আমি বিপদে। তখন আল্লাহ রাসূল বলেন আমি তো সেদিনই বলে দিয়েছি দুনিয়াতেই, আমি বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না। এরকমই কেউ আসবে ঘোড়া কাঁধে নিয়ে, এরকমই কেউ আসবে ছাগল কাঁধে নিয়ে, এরকমই কেউ আসবে টাকা পয়সা কাঁধে নিয়ে, কাপড় চোপড় কাঁধে নিয়ে। তো যেগুলো জিনিস কথা বলতে পারে না, যেমন গম, যেমন টিন, যেমন কাপড় চোপড়, যেমন কম্বল, এইগুলো কাঁধের উপরে থাকবে আর এমনিতে নড়তে থাকবে, দুলতে থাকবে কাঁধের উপরে। আর ও বলবে আল্লাহ নবী আমাকে বাঁচান। তখন আল্লাহ নবী বলবেন না, আমি তো বিচারের মাঠে কিছু করতে পারবো না। বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন না, এই কথা তিনি ফাতেমাকেও বলেছেন। এই কথা তিনি ফাতেমাকে বলেছেন এভাবে যে আমি তোমার বিচার মাঠে কিছু করতে পারবো না। লাউ শেতে সালি মিন মালি, ফাতেমা তুমি চাইলে আমার কাছে টাকা চাইতে পারো দুনিয়াতে, আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন। অত্র হাদিস দিয়ে আমি বলেছি যে বিবাহ করার সময় যৌতুক নেওয়া যাবে না, এই কথা ঠিক। তবে বাপ, শ্বশুর সাধ করে বেটি জামাকে বলতে পারে যে ঠিক আছে মা, তোমাকে আমি এই গাড়িটা দিলাম, যাও তোমরা ব্যবহার করিও। যৌতুকের ব্যাপারে কিন্তু খুব কঠিনভাবে বলা আছে, নাকি? যৌতুক নেওয়া হবে না, শেষ পর্যন্ত কি করে খেতে হবে? ভিক্ষা করে। বক্তব্য খুব ভালো মনে আছে। যৌতুক কতক্ষণের সময় ফেরত দিতে হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। যৌতুক ফেরত দিতে না পারলে তার চেয়ে অন্তত অদা করতে হবে যে আব্বা, শ্বশুর আব্বা, আমি 3 মাস বা 6 মাসের মধ্যে টাকা ফেরত দিব, এই কথা বলতে হবে। পরের বাপের টাকা দিয়ে মোটর সাইকেলে চড়ো, লজ্জা হয় না বেটা? তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর খুশি ফকিরকে দিয়ে দেয়। নরসিংদীর মানুষ প্রায় সবাই ধনী, যদি আমি বুঝতে পারি না, কেন নরসিংদীর মানুষকে যে টাকা পয়সা দিচ্ছে না দিচ্ছে আমি তেমন বুঝতে পারি না। কিন্তু আমি দেখছি খুঁজে যে নরসিংদীর মানুষ প্রায় সবাই ব্যবসায়ী, ধনী মানুষ। দান খায়রাত করলে 500 টাকা দেখায়, আর রংপুর দিনাজপুরে 20 টাকা দেখায়, 10 টাকা 20 টাকা। কি আমার কথা বুঝতে পারছেন? দান করলে 500 টাকা করে, 200-100 টাকা কম, 500 টাকা, 1000, 5000। আর রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এগুলোতে মানুষ দান করে তখন কয় টাকা দেখায়? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এটা আমার বাস্তব নকল করছি, আমি পাশে বসে আছি। আমি তো কোনোদিন দান আদায় করতে পারি না, তো যারা আদায় করে তাদেরকে দেখতে পাই যে এগুলো দিচ্ছে।
2 টাকার নোটের একটা বান্ডিল থাকে এরকম, 5 টাকার 10 টাকার থাকে। তো আলহামদুলিল্লাহ নরসিংদী জেলার উপরে আমার ভালো ধারণা, তাদের টাকা পয়সা আরো বেশি হোক, হক পথে খরচ হোক, এটা কামনা করি। টাকাটা যেন ভুল পথে খরচ না হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসার নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, উলঙ্গ করে, খাতনাবিহীন, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না। কারো খাতনা বুঝেন আপনারা? মুসলমানি দেওয়া। কারো খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না। আর কারো পরনে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরে চলো না সিয়া জামিয়া এনজুর মাইলা বাস, বলেন কি পুরুষ নারী একত্রিত হয়ে উলঙ্গ হয়ে থাকবে, একজন আরেকজনকে দেখবে, এটা হয় কি করে? একজন আরেকজনকে দেখবে, এটা হয় কি করে? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলামরা আসাদ্দু মিন যালিকা এনজুর বাজুলা বা, মানুষ একজন আরেকজনকে তাকিয়ে দেখবে সমস্যার চেয়ে অনেক 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 জটিল। মানুষ একজন আরেকজনকে তাকিয়ে দেখবে সমস্যার চেয়ে অনেক 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 জটিল। তাহলে এবার 1 মিনিট জটিল, 1 মিনিট দেখায় জটিল। আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা তারাউনাহা, যেদিন আপনি দেখবেন মানুষকে, তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, যেই মহিলা বাচ্চাকে দুধ পান করাচ্ছিল কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে। অতাজাউ কুল্লু হামলিন হামলাহা, যেই মহিলার পেটে বাচ্চা ছিল কখন গর্ভপাত হয়ে গেছে, ও বুঝতে পারেনি। তো দুধের বাচ্চা কোল থেকে পড়ে গেল, মহিলা বুঝতে পারলো না। পেটের বাচ্চা প্রসব হয়ে গেল, মহিলা বুঝতে পারলো না। ওয়াতারা নাসা সোকারা মহম বেসোকারা, আপনি দেখবেন মনে হবে মানুষজন মদ খেয়েছে, উল্টে উল্টে পড়ে, কিন্তু আসলে তারা মদ খায়নি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন। আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন। আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন। কিয়ামতের মাঠও শাস্তি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মানুষগুলি থাকবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন। পাপীদের পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে। পরিস্থিতি কত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রায়ু আইনিন, কেউ যদি কিয়ামতকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, এদিকে দেখেন, এইভাবে চোখ দিয়ে খুলে দেখতে চাই একেবারে নগদ, তো ফালিয়াকরা, সেজন্য পড়ে এদা শামসু কুব্বিরাত, এদা সামাউন ফাতারাত, এদা সামাউন শাক্কাত। সূরা কুব্বিরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। কোনদিন বাংলা অনুবাদ দেখেছেন? আল্লাহর নবী বলছেন যে কেউ যদি বাস্তব কিয়ামতকে তাকিয়ে দেখতে চায় তাহলে কোন কোন সূরা পড়বে? সূরা কুব্বিরাত, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার। একবারে দেখতে 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 বৃদ্ধ হয়ে যাবে, দেখতে দেখতেই কিয়ামতের মাঠে উঠতে উঠতে বৃদ্ধ হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে। দুশ্চিন্তায় মাথার চুল পেকে যায়, এ কথাই ঠিক। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। বিচারের মাঠ হচ্ছে যেদিন বালক হয়ে জন্ম নিবে, বালক হওয়ার সাথে সাথে বৃদ্ধ। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন বাচ্চা হবে বৃদ্ধ তার নাম কিয়ামত। যেদিন বাচ্চা হবে বৃদ্ধ তার নাম কিয়ামত।
আল কারিয়া মহা দুর্ঘটনা, মাল কারিয়া মহা দুর্ঘটনা কি আপনি কি বলতে পারেন? মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাতিল মাবসুস, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নাই, যেদিন মানুষ হয়ে যাবে পঙ্গপালের নেই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এটা যদি ল্যাম্প হতো তাহলে ওই ওই কীট পতঙ্গগুলো কি হতো? এটা যদি ল্যাম্প বুঝেন, বাতি, বাতি যেটা চেরাগ বাতি, যেটা আলো বাহিরে থাকে, আগুনটা খোলা থাকে, তো ওটার উপরে যদি ও যায় তাহলে কি হবে? জ্বলে যাবে। তার মানে ও বুঝতে পারছে না যে এটা আগুন। মানুষ এরকম হয়ে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? একটু এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচার মাঠে ইব্রাহিম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন, বাপ বেটা মুখামুখি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলাম আকুল্লাক আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? আপনাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে মেনে চলেন, নাফরমানি করিয়েন না। তখন ইব্রাহিমের বাপ বিচারের মাঠে বলবে, আলিয়ামা লাসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে যা বলবে তাই শুনবো। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা ওয়াদানি আল্লাহুম্মা ইন্নাকা ওয়াদানি লা তুযিনা ইউযিল আইয়ুকি আযম নাবিল আবাদে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো যে ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না, আজকে আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো যে ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না, তো আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? এটা তো সবচেয়ে বড় অপমান। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানে না আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি, যারা আমার নবীকে মানে না তাদের জন্য জান্নাত আমি হারাম করেছি, তারা জান্নাতে যেতে পাবে না। তোমার বাপ ইব্রাহিম, তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না। একটু এক মিনিট, এই ছেলে বসো। তুমি বিরক্ত হচ্ছ? আমি রাজশাহী থেকে বের হয়েছি 12টার সময়, 12:30টার সময়, আর এখানে এসে পৌঁছেছি 10টার সময়। আমি কথা বলছি, তুমি ক্লান্ত হচ্ছ? মানে ক্লান্ত হবো কেন? কিছুক্ষণ অপেক্ষা করো, কয়েক মিনিট, আলোচনার শেষের দিকে চলে আসছি। কিয়ামতের আজকে লম্বা আলোচনা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি গেলাম আমার চাচা আব্দুল মুত্তালিবের কাছে, দেখি আবু জাহাল বসে আছে। তা আমি বললাম, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচার মাঠে দেখে নিব বাকিটুকু। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি কি করা লাগবে সেটা আমি দেখব। মানে সুযোগ না হলে তার কিছু করা যায় না, বাকিটুকু আমি দেখবো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তখন আবু জাহাল বলছে, ছি 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 ছি, শেষকালে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন? কিয়ামত পর্যন্ত আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আহারে, আব্দুল মুত্তালিব এত বড় মানুষ হওয়ার পরেও বাপ দাদার ধর্ম ত্যাগ করে বেধর্মী হয়ে মারা গেল। ছি ছি ছি, আপনি এই কাজ করবেন? কিয়ামত পর্যন্ত মানুষে বলা বলি করবে, আরে আব্দুল মুত্তালিব এত বড় মানুষ হওয়ার পরেও মরার সময়তে বাপ দাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে মরলো, এইটা মানুষে বলবে, এটা মানাবে? তখন আব্দুল মুত্তালিব বলছে, মোহাম্মদ থাক থাক, আমি আর লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, যাচ্ছিলাম তাই থাকি। তো কিছুদিন পর আব্দুল মুত্তালিব মারা গেলেন। তখন আবু আলী বলছেন, আল্লাহর নবী আব্দুল মুত্তালিব মারা গেছে, জীবন দিয়ে ভালোবাসতেন চাচা আল্লাহর নবীকে, জীবন দিয়ে ভালোবাসতেন, জীবন দিয়ে। তিনি বেঁচে থাকাকালীন কেউ কিছু বলতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আলী বলছেন, আল্লাহ রসুল আব্দুল মুত্তালিব তো মারা গেছে। তখন আল্লাহ রসুল বলছেন,
নিয়ে যাও, মাটিতে পুঁতে দিয়ে আসো। তো আলী নিয়ে গেলেন, মাটিতে পুঁতে দিলেন, দিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। এসে বলছেন, আব্দুল মুত্তালিবকে মাটিতে পুঁতে দিয়েছি। আব্দুল মুত্তালিবকে মাটিতে পুঁতে দিয়েছ, তুমি গোসল করো। অমুসলিম হিন্দু মানুষকে যদি শ্মশান ঘাটে ফেলে দিয়ে আসতে হয়, তাহলে যে ফেলে দিয়ে এসেছে তাকে গোসল করতে হবে। অথচ মুসলমানকে যে গোসল দেয় সে গোসল করতে পারে সুন্নাত, তবে মাটি দিয়ে এসে আবার গোসল করতে হবে এটা বিধান নেই। কত কাছের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলার কারণে একটু ঘুরেও দেখলেন না, একটু গেলেনও না যে আচ্ছা দেখাছি। তাহলে আমাদের দিকে কোনো মানুষ মরলে সারা গ্রামের লোক দেখতে যায়, চাঁপাইনবাবগঞ্জে মহিলারা যায়, এদিকে যায় কি না? আচ্ছা, এ কেন দেখতে যাচ্ছে পুরুষ মানুষকে? এ কি করে ওখানে গিয়ে? জাহেলিয়াতের যুগে মহিলারা কেঁদে দিত যে আপনার চাচা মরেছে, পাড়ার মহিলারা এসে কেঁদে দিল। এখন আপনি আর একদিন যে ওই বাড়িতে গিয়ে কে করবেন? ওদের যেদিন মরা মরবে সেদিন কেঁদে দিয়ে আসবেন, ধার করে কাঁদিয়ে নেওয়া হতো। এটা জাহেলিয়াত। এই যে মানুষ মারা গেলে চিৎকার করে ডাকা হচ্ছে, এইভাবে চিৎকার করে ডাকা হতো। মানুষ মারা গেলে খবর দিতে হবে, মোবাইলে বলা যাবে, কিন্তু অমুক নিবাসে অমুক তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা তার জানাজায় শরীক হবেন। এগুলো হলো জাহেলিয়াত। আর বেটা লন্ডনে আছে, আসা পর্যন্ত ওকে মেমুতে রেখে দিল বরফ দিয়ে। আর আল্লাহ নবী বলছেন যে শ্বাস বের হওয়ার সাথে সাথে তাকে মাটিতে ঢাকো। কেন? কেন শ্বাস বের হওয়ার সাথে সাথে মাটিতে ঢাকতে হবে কেন? ভালো হলে জান্নাতে চলে গেল, তোমার কাছে আছে, ঝামেলায় আছে। আর মন্দ হলে তুমি বাঁচলে আর পশু প্রাণী গাছপালা বাঁচলো। যদি পাপই হয় তাহলে পাপের প্রতিক্রিয়া গাছের উপরে পড়ে, মানুষজনের উপরে পড়ে, গরু ছাগলের উপরে পড়ে। সাবধান, পাপ করিয়েন না, পাপ করেন। এই ছেলে জেনা করো না, এই ছেলে বোকা ছেলে, তুমি যে জেনা করে ঘরে ঢোকো, তোমার এই জেনার প্রতিক্রিয়া গোটা বাড়িটার উপরে পড়ে। লাশকে নিয়ে যাচ্ছে একজন, তো আল্লাহ রাসূল বলছেন আল মুস্তারি ওয়াল মুস্তারাহু মিনহু, সেও বাঁচুক তোমরাও বাঁচো। সাহাবীগণ বললেন আল মুস্তারি ওয়াল মুস্তারাহু, বুঝতে পারলাম না এটা যে কি বললেন আপনি আরবি। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, ও যদি ভালো মানুষ হয় তাহলে তাড়াতাড়ি জান্নাত পেয়ে গেল, আর ও যদি মন্দ মানুষ হয় তাহলে তোমরা বাঁচলে। ওর পাপের প্রতিক্রিয়া পড়ে আলা সাজারে ওলা হাজারে, দবে গাছের উপরে পড়ে। তুমি জেনা করে বাড়িতে ঢুকছো, তোমাদের গাছের ফল কমে যেতে পারে, ফল কমে যাবে। এখন তো জেনা একেবারেই সহজ। চাচাতো বোন, খালাতো বোন, ভাবি, বান্ধবী মানে জেনা। আর মোবাইলের অপর নাম হলো জেনা। তোমাকে বহুবার বলা আছে, এখনো তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, লজ্জা হয় না বেটা? শরম হয় না? হায়া হয় না? লজ্জা বেঁচে খেয়েছো? আপনার মেয়ে এখনো মাথায় কাপড় না দিয়ে বসে আছে এখানে, বক্তব্য শুনতে এসেছে, ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে 8-এ যেদিন উঠেছে সেদিন হাইজ হয়েছে। ও যদি বিবাহ হতো তাহলে 2টা বাচ্চা হতো। তো এখনো মাথায় কাপড় নেই কেন? মাথায় কাপড় নেই কেন? কেন নেই? জন্ম দিয়েছেন আপনি, আর মাথায় কাপড় দেওয়া বা আমি? শোনেন, মধ্যখানে একটা কথা শুনে রাখেন, এদিকে দেখেন। হাদিস গ্রন্থ বলার মানুষ নেই, জানবেন কি দিয়ে? চিল্লা চিল্লি দিয়ে দিন কাটছে মানুষের। বাপকে বলছেন আল্লাহর নবী, এক আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রীকে খাওয়াও। উপার্জন করা টাকা পয়সা আগে ছেলে মেয়েকে পড়াতে হবে, ব্যাংকে জমা রাখতে হবে না। ছেলে মেয়েকে পড়াতে হবে, ওকে খাওয়াতে হবে, শিক্ষা দিতে হবে, এটা বাপের জিম্মেদারি। এটা 1 নাম্বার, একবার প্রথমে এটা। 3টার প্রথমটাই এটা যে তাকে পড়াশোনা করাতে হবে। ব্যাংকে রাখতে পাবেন না টাকা, ব্যাংকে পরে রাখেন। আপনার বাপের জমিদারি আছে, জমিদারের ছেলে মেয়েকে খাওয়ান।
সম্ভব না হলে ব্যবসা করে খাওয়ান, সম্ভব না হলে চকলেট বিক্রি করে খাওয়ান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান, সম্ভব যদি না হয় তাহলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান, ভিক্ষা করে মেয়েকে লালন পালন করেন। মেয়ে কেন গার্মেন্টসে গেল? শেষ পর্যন্ত বাপ মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। তবুও মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। 20 থেকে 25 বছর পর্যন্ত বাপ ছেলেকে পড়াবে, শেষ পর্যন্ত কি করে পড়াবে? ভিক্ষা করে। ওটা বাপের জিম্মেদারি। খুব সাবধান। ছেলেকে 20, 25, 30 বছর পর্যন্ত বাপে পড়াবে, আমি ভিক্ষা করতে বলিনি। বাপ শেষ পর্যন্ত ছেলেকে কি করে পড়াবে সেটা বলেন। ভিক্ষা করে পড়াবে। তবুও ছেলে গার্মেন্টসে যেতে পাবে না। পরে যেদিন বাপের কাজ শেষ, সেদিন বাপ যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ছেলে মেয়ের উপরে তার কাজ শেষ হয়নি। তারই নাম বাপ। ও তো জানে না যে আমি বাপ। ওর বাপ বিবাহ দিয়েছে, বউ ঘরে এসেছে, বউয়ের কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও বাপ। দুইজনের কেউ জানে না আমি কিভাবে বাপ, ও মহিলাও জানে না আমি কিভাবে মা। স্বাদের উপরে মা হয়ে গেছে, স্বাদের উপরে বাপ হয়ে গেছে। দুইজনের হুঁশ বুদ্ধি কিছুই নাই, এমনি খাই পায়খানা করে দিন কাটাই। পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। তার মানে ও এখন পশুর মতো, জীবিকা নির্বাহ পশুর মতো। ওই ছেলেটা তো জানে যে টাকনুর নিচে প্যান্ট করা যাবে না, তবুও করেছে কেন? বুঝেও বুঝে না ও। আমি নিজে বাস্তব দেখিয়েছি যে আমার আব্বা কৃষক মানুষ। জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন মাঠে, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম, গরু চড়তো। তো গরুগুলো যখন ধানের ক্ষেতের দিকে যেত, আমার বাস্তব জীবনের কথা বলছি, যখন ধানের ক্ষেতের দিকে যেত, ধান খেতে যেত, তখন আমরা বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে যাচ্ছে কেন? বুঝেও বুঝেনিও, তাই তো গরু। ও থামলো তো, তার মানে বুঝেছে যে আমাকে থামতে বললো, তো বুঝেছে থেমে থেকে যাবে বা ঘুরে চলে আসবে। তো যাচ্ছে কেন? বুঝেও বুঝেনিও, তাই তো গরু। মানুষ যখন বুঝেও বুঝবে না। মুরব্বী, এখনো কি তামাক মুখে আছে নাকি? তামাক মুখে আছে এখনো? জর্দা হুজুর, হুজুর জর্দা আছে নাকি মুখে এখনো? হুজুর ধর্মকে পাগল পেয়েছেন নাকি? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। ধর্মকে পাগল কিছু মনে করিয়েন না, আর নিজেকে মানুষ মনে করবেন, নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। এই মেয়ে, গল্প করছো কেন? লজ্জা হয় না তোমার? শরম হয় না? মাথায় কাপড় নেই কেন তোমার? হ্যাঁ, বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো নাকি? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? শরম হয় না? হায়া হয় না? মাথায় কাপড় দাও না কেন? হ্যাঁ, মাথার চুল খুলে রাস্তায় চলো কেন? কি দেখাতে চাচ্ছ? মাথার চুল মানুষজনকে দেখিয়ে জাহান নামে মানুষকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো? 16 ডিসেম্বরে বাপ চেয়ারে বসে আছেন আর বেটি নাচছে। বেটি কি করছে? নাচছে। বাপে দেখছে যে বেটি কেমন নাচে, বলেন এ বাপ না আরো কিছু? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ছেলে, ওই হাদিস তুমি ভুলে গেলে? 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। লায়াকুননা ফি হাযিহিল উম্মাহ খাসফ ওয়া মাসক ও কাযব। আমার উম্মতে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, শুকুর, বানর। 3, সর্বধরনের সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, স্কুল কলেজে মারামারি, জেলের ভিতরে মারামারি, যেখানে সেখানে মারামারি।
তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। পাপ এখনো বলিনি, বিপদ বলছি। বিপদ এক বলেন তো কি? ভূমিকম্প। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন। কার মতো হবে? বানর এবং ষোঁড়ের মতো। বলেন তো এইটা কেন আল্লাহ নবী বললেন না গরুর মতো হয়ে যাবে, গরু গরু গরু, এরকম বললেন না কেন? কেন বললেন না যে শ্রীগালের মতো হবে, শ্রীগালের মতো হবে? এটা কেন বললেন না? কেন বললেন বানর? কেন বললেন শুকুর? শোনেন, পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানর আর একজনের অনুকরণ করে। আমার খুব ভালো মনে আছে, আমাদের গ্রামে বানর খেলা লোক যেত, গিয়ে বলতে হয় তোমরা চাউল আনো, চাউল, বানর খেলা দেখাবো। তখন আমরা চাউল নিয়ে গিয়ে তাকে জমা দিতাম, তখনও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর, নতুন বউ কিভাবে হাঁটে রে? তখন ওই ওই ঘুমটা দিয়ে হাঁটছে। তার মানে বানর কি করতে পারে? অনুকরণ করতে পারে। মুসলমান যখন কাদের অনুকরণ করবে? ইহুদি খ্রিস্টানদের। মুসলমান যখন কার অনুকরণ করবে? ইহুদি খ্রিস্টানের। মাথার চুল ছাড়ছে তাদের মতো করে, প্যান্টটা পরছে তাদের মতো করে, স্কুলে পড়াশোনা করাচ্ছে তাদের মতো করে, ক্লাসে ঢুকছে তাদের মতো করে, অফিস আদালত চালাচ্ছে তাদের মতো করে, কোর্ট কাচারি চালাচ্ছে তাদের মতো করে। এই ছেলে, তোমার বাপ যে পটটা কিনেছে, পট তোমার ছোট ভাই যাতে পায়খানা করে, ওই পটটা ঘোড়া, দেখেছো কি? তো ওটা তো আমি কিনবো না, তুমি কিনলে কি করে? ওটা তোমার বাপ কিনেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। কি মনে করেন আপনি? আপনি এই পট কিনলেন কেন? আমার কথা মনে হয় বুঝতে পারেন না। বাচ্চার একটা পায়খানা করা জিনিস পাওয়া যায় না, ওটা কিসের মতো করা আছে? ঘোড়া। ওটা আপনি কিনলেন কেন? ওটা আমি তো কিনবো না। আপনি একটা আয়না কিনেছেন, আয়না, সেটা ডলফিন মাছ, দুই দিকে মাছ আছে, সেটা আপনি মুসলমান হয়ে কিনলেন কি করে? ওটা হয় কি করে? এই ছেলে, তোমার মা শোকে যে কাঁকড়া রেখেছে, কাঁকড়া 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 চিনো না? কাঁকড়া রেখেছে। দেখো, তোমরা নিজেকে পশু মনে করো না গো, মানুষ মনে করিও। আচ্ছা, মানুষ শোরের শুকুরের মতো হবে কেন? সব প্রাণী বিবেচনা করে খায়, শোর ছাড়া। কি বললাম বলেন তো দেখি? সব প্রাণী বুঝে সুঝে খায়। বুঝে সুঝে খায় না কে? শুকুর। মানুষ যেদিন হালাল হারাম বিবেচনারা খাবে না, সেদিন মানুষ হবে শুকুরের মতো। সেদিন আকার আকৃতি পরিবর্তন হবে। শুনুন, তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। পাপ এক, এজা সারেবুল খমুরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তোমার মোবাইলে মেয়ে নাচে, এই কথাটা বলে এতক্ষণ পর্যন্ত কথা বলছি। প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। দেখি মনে আছে কিনা? বিপদ এক, ভূমিকম্প। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন। বিপদ তিন, সর্বধরনের সমস্যা। সর্বধরনের সমস্যা। দুই নম্বর পাপ কি? দুই নম্বর পাপ কি? মেয়েরা যখন নাচবে। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। ঊর্ধ্বতম কর্মকর্তা এসে স্কুল বন্ধ করে দেন, চাকরি বন্ধ, চাকরি বাতিল। কেন? আপনার স্কুলে মেয়ে নাচে না। মেয়ে না নাচালে বেতন বন্ধ। আশ্চর্য পৃথিবী। তিন, যারা মোবাইল যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব প্রায় সব দোকানেই বাজনা বাজে। এখানে কয়েকটা ছেলে আছে যার দোকানে এত জোরে সাউন্ড চলে যে থাকা যায় না। এই ছেলে, তুমি তার মধ্যে নাকি? শরম পাও না? শোনো, শেষের দিকে চলে আসলাম। আজকের আলোচনার শেষ হাদিস, এদিকে লক্ষ্য করো, বিচারের মাঠের বাস্তবতা দেখাচ্ছি। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
যে আল্লাহ নবী বলেন কাইফা নামো, আমি কিভাবে হাসি খুশি করব, আমি যে একটু আনন্দ ফুর্তি করবো, একটু যে হাসবো কারোর সাথে, আল্লাহ নবী বলছেন এটা কিভাবে করি। ওয়াকাদ ইলতাকামা সাহেবুস সুরে, ইতিমধ্যে বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছে। ওয়াহানা জাবাতাহু, মাথাটা মুখটা নিচু করে আছে। ও আসগা সামাহু, কান রেডি করে আছে। এদিকে দেখেন, বাঁশিটা মুখে দিয়ে আছে, মুখটা নিচু করে আছে, কানটা ওপরে লাগিয়ে আছে, খেয়াল করে আছে। ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন্নাফকে, প্রতীক্ষমান রয়েছেন কখন ফোঁক দিতে আদেশ করা হবে, প্রতীক্ষমান রয়েছেন কখন ফোঁক দিতে আদেশ করা হবে। ঠিক বাস্তব এরকম হতে পারে। এভাবে রেডি আছে। কথা কি আমার বুঝতে পারছেন? মানে আল্লাহ আদেশ করবেন যে ফুঁক দাও, সেই জন্য পৃথিবী সৃষ্টির দিন এভাবে রেডি হয়েছে। আমি কিভাবে আনন্দ ফুর্তি করি? তো সাহাবীগণ বলছেন যে ফামাতা আমরনাতা, আমাদেরকে কি করতে বলছেন, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন তোমরা বলো, কুলু, তোমরা বলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এই দোয়া পড়েন। সম্মানিত দিনী ভাই, এই ছেলে, আমি দোয়া পড়েছি, তুমি ব্যস্ত হলে কেন? তোমার তোকে মধ্যখানে আমি বলেছি, আমার কথা শেষ না করে তাড়াহুড়া করো না। বিচারের মাঠে পাপই না করে কাউকে, প্রমাণ না করে কাউকে জাহান্নামে দিবেন না। খাতাটা দেওয়া হবে, খাতাটা দিয়ে বলা হবে তোমার পাপ নিজেই পড়ো। তখন প্রত্যেক মানুষ পড়বে আর বলবে, নিজের খাতা সবাই পড়তে পারবে, মালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, সব এইভাবে পড়বে আর বলবে, সবাই পড়তে পারবে, পাপ নাকি সবাই পড়বে। দুই, মিসকালা জারাতিন খাইরাইয়ারা মিসকালা জারাতিন সারাইয়ারা, সবকে এইভাবে দেখানো হবে কর্ম। টিভির পর্দা যেভাবে দেখছেন সেভাবে সব পর্দা দেখতে পাবেন, পর্দাতে সব নিজের পাপ কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে বলেছেন যে যখন আল্লাহর সামনে মুখামুখি হবে, যখন কোনো দোভাষী থাকবে না, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, কোনো দোভাষী থাকবে না, ওয়ালা হাজাবুন ইয়াহজাবহু, কোনো অন্তরাল এরকম থাকবে না, একবারে মুখামুখি। ফায়ারা আসমা ফা ইয়ানজুর আইমারা মিনহু, ওই সময়তে ডান দিকে দেখবে। ফায়ারা মাক্কাদ্দামা মিন আমালিহি, তার সব কর্মকে দেখতে পাবে ডান দিকে। একবারে 12-14 বছর বয়স থেকে নিয়ে যা করেছেন সব ডানে। আবার বাম দিকে দেখবে সব কর্ম, যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সামনের দিকে দেখবে জাহান্নাম। আর এই পৃথিবী কথা বলবে, এটা হলো তৃতীয়। মুখ বন্ধ করে দিয়ে হাত কথা বলবে, পা বলবে তুমি ঠিক বলেছ। এই চারটা পদ্ধতিতে মানুষকে পাপী প্রমাণ করা হবে। সম্মানিত উপস্থিতি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভর্তির সময় 1 জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ, ঢাকাতেও জানুয়ারির 1 তারিখ। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাদের জীবনে আহলে হাদিসের ঘর থেকে বুখারীর অনুবাদ হয়নি, কিন্তু বুখারীর বাংলা হচ্ছে ব্যাখ্যা। এটা আপনাদের জন্য একটা বিশাল পাওয়া। বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যা। এ যাবৎ বাংলা ভাষাতে কোনো বুখারীর ব্যাখ্যা হয়নি। আব্দুল্লাহ আপনাদের সবার পরিচিত বাচ্চা, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। 200-250 টাকা বড় কথা নয়, বিশাল আলোচনা, একটা ব্যতিক্রম আলোচনা। বুখারীর বাংলা ভাষায় ব্যাখ্যা, অন্যান্য বই সহ এই বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, এর নাম হলো মিন্নাতুল বারী। এই বইটি সংগ্রহ করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। কিছু জিজ্ঞাসা, এই মিন্নাতুল বারী বুখারীর ব্যাখ্যা একটা ব্যতিক্রম বই, সবাই নিয়ে যাবেন। আমিও ভাবতে পারি না যে
আসলে বুখারীর ব্যাখ্যা আপনাদের ঘরের ছেলে এত উত্তম ব্যাখ্যা বের করবে। প্রথম খণ্ড ভূমিকাতেই আছে, সবাই পড়তে পারবেন, অতীব গুরুত্বপূর্ণ। মসজিদে আসরের সালাত জি হানাফি ইমামের পিছনে সহি আকীদার মুক্তাদির নামাজ হবে কি? পড়া যায়, তবে ফজর আর আসর না পড়াই ভালো। তারা সময়কে নষ্ট করে দেয়, অসময়ে সালাত আদায় করে, তখন বাড়িতে পড়ে নেবেন। হানাফি মসজিদে কি সালাত পড়া হারাম? জি না, সালাত পড়া হারাম নয়, পড়তে পারেন। হারাম ও সুদখোরের বাড়িতে জেনে শুনে দাওয়াত খাওয়া যাবে কি? যারা হারাম খায় তাদের বাড়িতে না খাওয়াই ভালো, না খাওয়া যাবে না। ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কিরূপ থাকবে? ইমাম মাহদী আসার পূর্বে পৃথিবীর অবস্থা খুব শোচনীয় থাকবে। জুলুমকারীর শাস্তি কি? জুলুমকারীর শাস্তি তার বিচার পরে হবে, কিয়ামতের মাঠ। জাহান্নাম হবে, তবে সবার পরে বিচার হবে। জর্দা খাওয়া হারাম না হালাল? একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। ও তো হারাম খাদ্য দিয়ে তৈরি। জর্দা যে খাদ্য দিয়ে তৈরি হয়, ওই খাদ্য কুকুর শ্রীগালও খায় না, গরু ছাগল খায় না। ওই গাছ, তামাকের গাছ, গরু ছাগল পশু প্রাণী কোনোটাই খায় না। বুঝতে পারলেন না মনে হয়? অথচ অন্যান্য গাছ ছাগল গরু খায়, কিন্তু তামাক গাছ খায় না। মহিলাদের কাফন পরার জন্য কতটা কাপড় প্রয়োজন? 3টে। মহিলা পুরুষ সবার জন্য 3 কাপড়। মহিলা পুরুষ সবার জন্য 3 কাপড়। আল্লাহকে চিনার উপায় কি? আল্লাহকে চিনার উপায় আকীদাগত বইগুলো পড়তে হবে। কেবল লাভবান বইয়ের ভূমিকাতে আল্লাহর পরিচয় দেওয়া আছে। আকীদাগত বইগুলি পড়তে হবে, তাহলে আল্লাহর পরিচয় জানতে পারবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, এটার উপরে বিশ্বাস রাখাই ঈমান। মানুষের মৃত্যুর খবর মসজিদে ও রাস্তায় পথে ঘাটে মাইকিং করা যাবে না, ওটা নাজায়েজ, ওটা হারাম। সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কি? জি না, সালাতুত তাসবির হাদিস জাল, সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে না। মোনাজাতের দোয়াই রব্বানা লাকাল রব্বানা জালামনা আনফুসানা, এটা বলা যাবে? যাবে। হাত তুলে দোয়া করবেন, তখন বলবেন। 4 রাকাত সুন্নাত পড়লে প্রতি রাকাতে একই সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে। 4 রাকাত সুন্নাত যদি একসাথে পড়েন, তাহলে প্রথম 2 রাকাতে মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। ফরজ সুন্নাত একই রকম করেই পড়বেন। তাবিজ ব্যবহার করা হারাম। ও রুবাইয়া আক্তার সিনহা, না, সিনহা শব্দটা ঠিক হয়নি, সানিহা। সানিহা মানে ভালো, আর রুবাইয়া, রুবাইয়া নাম রাখা যায়। রুবাইয়া মানে বৃদ্ধি, এটা জি রেবা থেকে না, হয়তো ভুল বুঝেছে, যে রাখা যাবে। সানিয়া প্রশ্নটা সিরিয়াস আছে, মানে
আসরের সালাত একবার জামাতের সহিত পড়ার পরে আবার কি মসজিদে আসরের সালাত জামাতে পড়া নেবে? আসরের সালাত বাসায় পড়ে নিয়েছে, এখন জামাতে হচ্ছে, আবার পড়তে পারে কি? পারে। তবে জামাত তো আসরের সালাত তো দেরি করছে, আপনার বাড়িতে পড়ে নেবেন। ইচ্ছা করলে পরে জামাতে পড়বেন, না হলে পড়বেন না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। শীতের রাত, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনলেন। আল্লাহ আমাদেরকে আলোচনা মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।